রাত তখন প্রায় ৯টা। গাড়িটি প্রায় ১৩০-৩৫ কিলোমিটার বেগে ছুটে চলেছে। দুধারে গভীর জঙ্গল, বেশ লম্বা সে পথ, যেন শেষই হতে চায় না। এই জঙ্গলের যে খুব একটা সুনাম আছে তা নয়। ছিনতাই, ডাকাতি এইসবের জন্য বেশি রমরমা। তাই সন্ধ্যের পর বড় একটা কেউ এদিকে যাতায়াত করে না। নেহাতি অরিন্দমের মতন কারোর যদি বিশেষ তাড়া না থাকে তো। অরিন্দম রায় একজন উঠতি ব্যবসায়ী। আজ ব্যবসার কাজেই সে একটি জায়গায় গেছিল। বেশিরভাগ দূরে কোথাও গেলে নিজের গাড়িতেই সে যায়। জঙ্গলের ঠিক মাঝামাঝি জায়গায় অরিন্দমের টায়ার পাঞ্চার হয়ে গেল। ব্যাস, আর কি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আজ যে অমাবস্যা। রাস্তার দুধারে দিগন্ত বিস্তৃত শাল, সেগুন, মহুয়ার গভীর জঙ্গল। গাড়িতে এক্সট্রা টায়ার তো আছেই, লাগাবার সাজ সরঞ্জামও আছে। তবে মুশকিল হলো অরিন্দম টায়ারটি কিছুতেই লাগাতে পারছে না। ভারী অদ্ভুত তো। এর আগেও সে এ কাজ করেছে অনেকবার। কি হচ্ছে ব্যাপারখানা সে কিছুতেই বুঝতে পারছে না। একই যত সময় গড়াচ্ছে অরিন্দমের মনে একটা দুশ্চিন্তা কাজ করছে। আসলে জায়গাটা খুব একটা ভালো নাকি না। দিন, আমাকে দিন, টায়ারটা লাগিয়ে দিচ্ছি। হঠাৎ করেই একটি খ্যাঁকে গলার আওয়াজ শুনে অরিন্দমের বুকটা ধড়াস করে উঠল। কাকস্য পরিবেদনা নেই, এমন হেন জায়গায় কারোর উপস্থিতিটাই যেন ভীষণভাবে চমকে দেওয়ার মতন। অরিন্দম পিছন ঘুরে দেখল একজন মাঝবয়স্ক, মাঝারি উচ্চতার একজন গ্রামেরই লোক মনে হয়, যে গায়ে একটি শার্ট আর পরনে লুঙ্গি পরে আছেন। মনে হয় আশেপাশেই কোথাও থাকেন। মোবাইলের আলোটির লোকটির মুখের সামনে ধরাতেই লোকটি বেশ বিরক্তির সুরেই বলে উঠল যে সেটা যেন সেখান থেকে সে সরিয়ে নেয় এক্ষুনি। অরিন্দম কিছু বলার আগেই লোকটি টায়ারটি হাতে নিয়ে লাগাতে শুরু করলো। সে অন্ধকারে কিভাবে যে লাগাবে এ কথা জিজ্ঞেস করায় লোকটি বলল যে সে গাঁয়ের লোক কিনা, অন্ধকারে পথ চলা, অন্ধকারে কাজ করা এসব নাকি তাদের অভ্যেস আছে। অরিন্দম লক্ষ্য করল লোকটির চোখের নিমেষে টায়ারটা পাল্টে নতুন টায়ার লাগিয়ে দিল। অরিন্দমের লোকটিকে একটু অদ্ভুতই লাগছিল। সে লোকটিকে ধন্যবাদ জানিয়ে পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিতে গেলে সেই লোকটি অরিন্দমকে সেই জায়গাটা যে খুব একটা ভালো না এবং সে যেন সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে যায় এ কথা বলেই চোখের নিমেষে কোথায় চলে গেল। বলা ভালো, যেন মনে হলো জঙ্গলের মধ্যে মিশে গেল। অরিন্দম তো ভ্যাবলার মতন কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই গাড়ি আবারও এগোতে লাগলো তার পুরনো গতিতে। কিছু দূর যাবার পর সে সামনের যে মিরর সেখানে দেখলো গাড়ির পিছনের সিটে কে যেন বসে আছে। সে তো গাড়ি দাঁড় করিয়ে দিল। পিছন দিকে ভালো করে দেখলো, কই কেউ তো নেই। চোখের ভুল ভেবে আবারও গাড়ি চলতে লাগলো। আবার যেন সে কাউকে দেখলো কিছুক্ষণ পরে। আরে, এ তো সেই লোকটা। নিজের মনেই সে কথা বলে সে আবারও গাড়িটা দাঁড় করিয়ে পিছন ঘুরে দেখল, না, কেউ তো নেই। হয়তো লোকটিকে নিয়ে সে ভাবছে, বা একটু আগেই তার সাথে দেখা হলো, তাই হয়তো এরকম মনেটা হচ্ছে তার। আবারও গাড়ি চলতে লাগলো। সেই লোকটা খুব জোরে জোরে হাসছে। সেই হাসি যেন অন্ধকার ভেদ করে অনেক দূরে ছড়িয়ে পড়ছে জঙ্গলের মধ্যে। এবার অরিন্দম খুব জোরে ব্রেক কষল। পিছন ঘুরে দেখল সেই লোকটি, কিন্তু তার গোটা শরীরে রক্ত, মুখ চোখ থেতলে গেছে, কি বিভৎস তার রূপ। অরিন্দম তাকে জিজ্ঞেস করলো যে সে কে, কেনই বা তার গাড়িতে, এবং কিভাবে লোকটি এই রকম একটি জায়গাতে সে কেনই বা তার পিছন পিছন আসছে। সে সেই রকমই খ্যাঁকে গলায় তাকে বলল যে সে কি ভুলে গেছে সেই অভিশপ্ত রাতের কথা। এই পথেই
তাকে ধাক্কা মেরে সে পালিয়ে গেছিল একদিন। তাকে নেমে দেখেও নি যে সে বেঁচে আছে না মরে গেছে। হাসপাতালেও নিয়ে যায়নি তাকে, কোনো রকম সাহায্যই করেনি যাতে সে বাঁচতে পারে। রাস্তায় পড়ে থেকে সে যখন অসহ্য যন্ত্রণায় কাতরেছে, কত রক্ত যে তার বেরিয়ে গেছে শরীর থেকে, সেই রক্ত গোটা রাস্তাকে ভিজিয়ে দিয়েছিল। সে খবর কেউ নেয়নি। অরিন্দমের সব মনে পড়ে গেল। সে হাত জোর করে তার কাছে ক্ষমা চাইল, বলল যে সে সেদিন ভয় পেয়ে গেছিল। সে ইচ্ছা করে ধাক্কা মারেনি, তার চোখ লেগে গেছিল কিছুক্ষণের জন্য, আর তাই নিজেকে বাঁচাতে তার আর কোনো উপায় ছিল না। সেই সজোরে গিয়ে তাকে ধাক্কা মারে। সেই শুনে লোকটি তাকে বলল যে ভুল হয়ে গেছে। তার সেই একটি ভুলে একটা মানুষ প্রাণ বেরিয়ে গেল। তার একটা ছোট্ট কয়েক মাসের ছেলে আর অল্প বয়সী বউ ছিল। তাদের আজ কি অবস্থা, কেউ নেই তাদের। তারা আজকে না খেতে পেয়ে প্রায় মরে যাচ্ছে। তাকে ক্ষমা করবে? কখনো না। সে তখন তার সেই ভয়ানক মূর্তিতে তার দুখানা হাতকে বাড়িয়ে দিল অরিন্দমের গলার দিকে। অরিন্দম তখন কোনো মতে বেরিয়ে যেতে চেষ্টা করলো, কিন্তু না, দরজা সব লক হয়ে গেছে। অরিন্দমের প্রাণের আরতি আর সেই লোকটির প্রতিহিংসা পরায়ণ সেই বিকট এবং ভয়ানক হাসি, সমগ্র সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং গভীর সেই জঙ্গল, সবটা নিয়ে যেন আরো ভয়ানক একটা পরিবেশ তৈরি করল। অরিন্দমের বাড়ির সামনে আজ অনেক ভিড়। কিছুক্ষণ আগেই নাকি তার নিথর দেহটিকে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাড়িতে আছে তার স্ত্রী এবং একটি 10-15 বছরের মেয়ে।